আলোচনা উপস্থাপন করছেন আমাদের যশোরের গর্ব যশোর জামিয়াতুল ইসলামিয়া দাখিলা মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস দলাটানা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব তরুণের অহংকার যিনি ইতিমধ্যে তরুণদের মাঝে বিশেষ স্থান করে দিয়েছেন জনাব হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ কাসেমী হযরত আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আসলে হযরত মুহতামিম সাহেবের দাওয়াত বরকাতুল আলিয়া বয়ান করতেছিলেন। উনি অত্যন্ত সুন্দর সুরালো কণ্ঠস্বর, বক্তা সম্রাট। উনি আজকে আয়োজক বিধায় বলেছেন যে আমি বক্তা নই, কিন্তু উনি একজন যশোরের সুপ্রসিদ্ধ বক্তা। অত্যন্ত দামি কথা আলোচনার সূচনা করেছিলেন। উনি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি তারা যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং কোরআন মাজিদ শিক্ষা দেয়। আজকে আমরা বসে আছি কোরআনের মাদ্রাসা জামিয়া নূরিয়া আব্বাসিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই মাদ্রাসার বার্ষিক আজিম শান ওয়াজ মাহফিল। ইনশাআল্লাহ এশার আযান পর্যন্ত কিছু কথাবার্তা আমরা মুযাকারা করব। আসল বয়ান তো আমাদের দাওয়াতি মেহমানানে কেরাম, আমাদের মুরব্বিয়ান ওনারা করবেন। যারা আশেপাশে আছি মেহেরবানি করে এই বরকতময় প্যান্ডেলে জান্নাতের পরিবেশে জুড়ে মিলে বসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাকুলু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته لكل هوى من الأهواء المقتحم. محبت संग गुरुदेव पाक पाठ करिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد चमकता रहे रोज़े की मंजर दमकता रहे रोज़े की जान हमें भी आता है शौक अबूजर हमें भी आता है जज्बा जलाल बलगना बिजमाल कशफत जात जमाल حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ ثم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর জীবন দান করেছেন আমাদেরকে তিনি বনি আদম তথা মনুষ্য জাতির অন্তর্ভুক্ত করে সম্মানিত করেছেন আমাদেরকে আল্লাহ তাআলা বড় ভাগ্যবান করেছেন যে আমাদেরকে ইসলাম এবং ঈমানের দৌলত দান করেছেন সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি উম্মতের অন্তর্ভুক্ত করে আমাদেরকে বহুগুণে সম্মানিত করেছেন এজন্য রব তাআলার দরবারে শুকর আদায় করি কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ দোস্ত আহবাব আজকের এই মাহফিল অন্য মাহফিলের মতো নয় বরং এই মাহফিলের কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্য আছে তার মধ্যে অন্যতম হল হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এবং তালিবুল ইলমদের সোহবত এর একটা ব্যাপক সুযোগ আজ এই মাহফিলের মাধ্যমে আমরা পেয়েছি এই মাদ্রাসা আল্লাহর পয়গম্বরের ঘর ইলমে ওয়াহির চর্চা কেন্দ্র এখানে এসে ইলমে ওয়াহির তালিবুল ইলম যাদের জন্য দুনিয়া টিকে আছে আসমানের জায়গায় জমিনের জায়গায় এই তালিবুল ইলম যাদের কদমের নিচে ফেরেশতারা পর্যন্ত নূরের পাখনা নত করে দিয়ে তাদের সম্মান দেখায় যাদের জন্য গর্তের পিপিলিকা এবং দুনিয়ার মৎস্য পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে সেই তালিবুল ইলমদের সঙ্গে কিছু সময় মেশা খোঁজ খবর নেওয়া এগুলির তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এজন্য আরেকবার দিলের শুকর আদায় করি জোরে সোরে কালিমাতুশ শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ দোস্ত আহবাব তালিবুল ইলমদেরকে মহব্বত করা মাদ্রাসাকে মহব্বত করা আল্লাহর পয়গম্বরের সুন্নাত কিন্তু এই সুন্নাত এখন মুর্দা সুন্নাতে পরিণত হয়েছে আজকে তালিবুল ইলমদের প্রতি ভালোবাসা দরদ মায়া আমাদের নিজের সেরা সন্তান সেরা মেধাবী সন্তানকে আমরা তালিবুল ইলম বানানোর জন্য সহজে প্রস্তুত নই কানা খোলা অথবা সন্তান জন্ম হয় না তখন মান্যত করি আল্লাহ একটা ছেলে যদি দাও এবার তোমার হজ্জখানায় তাই হাফেজি বানানোর জন্য নিয়ত করলাম যদি একটা সন্তান তুমি এটা সুস্থ করে দাও আল্লাহ তোমার কসম খেয়ে বলি এরা আর বিলম্ব করবো না এর কওমি মাদ্রাসায় ভর্তি করে দেব আছে না কিন্তু যে সন্তানটা সেরা মেধাবী তার জন্য চিন্তা ভাবনাটা অন্য ধরনের দুনিয়া বিলাইনি চিন্তা ভাবনা কত ঠিক লাগে দোস্ত আমার অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে সভ্য দুনিয়া হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য এই দুনিয়াকে শিক্ষা দীক্ষায় ভরে দেওয়ার জন্য এই দুনিয়ার জীবনে দুনিয়ার সমস্ত হায়াত জুড়ে দুনিয়াকে তৃপ্তি সহকারে মানুষ দুনিয়াকে প্রয়োজন পুরা করার কাজে যথা নিয়মে আদর্শ পদ্ধতিতে যেন ব্যবহার করতে পারে তার জন্য মানবীয় জীবন সম্পন্ন যে সুশিক্ষার সিলেবাস মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সুফা মাদ্রাসা এবং মক্কার দারুল আরকাম মাদ্রাসায় সেই সিলেবাস দিয়েছে। মদিনাতুল মুনাওয়ারাতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার আগেই তিনটা পরিকল্পিত মাদ্রাসা কায়েম করেছিলেন, মাদ্রাসার সিলেবাস নির্ধারণ করেছিলেন, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিয়েছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দোস্ত আমার, এই মাদ্রাসা কোনো নতুন জিনিস নয়। এই মাদ্রাসা হিন্দুস্তানের দারুল উলুম দেওবন্দ থেকে শুরু হয় নাই, বরং দারুল উলুম দেওবন্দ এটার আগেও অনেক মাদ্রাসা ছিল। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় একটা অবস্থার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার আগে শুধু আমাদের এই বঙ্গ অঞ্চল, এই বঙ্গ অঞ্চলে মুসলমানদের বাচ্চাদের সন্তানদের কোরআন সুন্নাহর ইলম শিক্ষা করার জন্য, দ্বীনি ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসার সংখ্যা ছিল ৮০,০০০। কত হাজার? ৮০,০০০ মাদ্রাসা শুধু বঙ্গ অঞ্চল তথা পশ্চিমবঙ্গ, এই পূর্ববঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এই অঞ্চল দিয়ে ছিল ৮০,০০০ মাদ্রাসা। জনসংখ্যা কত ছিল? জনসংখ্যা ছিল সব মিলায় ৫ কোটি। ৫ কোটি মুসলিম জনসংখ্যার জন্য ৮০,০০০ মাদ্রাসা। এবার চিন্তা করে দেখেন, এখন বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটির উপরে। শুধু বাংলাদেশের মুসলিম জনসংখ্যা ২০ কোটির লাগভগ। এবার চিন্তা করেন, সারা বঙ্গপ্রদেশে ৫ কোটি মুসলমানের সন্তানের জন্য যদি ৮০,০০০ মাদ্রাসা প্রয়োজন ছিল, তাহলে এখন বর্তমান সময়ে ২০ কোটি মুসলমান সোসাইটির জন্য তাদের সন্তানদের দ্বীনি শিক্ষা নিশ্চিত করবার জন্য কত হাজার মাদ্রাসা। বর্তমান বাংলাদেশে আলিয়া, কওমিয়া, নুরানি, ফুরকানিয়া, হাফেজিয়া, এতিমখানা, এমনি জেনারেল সব ধরনের মাদ্রাসা মিলাইয়া সংখ্যা এখনো পর্যন্ত ৪০,০০০ করে নাই। অনেকে মাদ্রাসার দুশ্মনী রাখে, মাদ্রাসার কিছু মাদ্রাসার দুর্বল, মাদ্রাসার অব্যবস্থাপনাকে দায়ী করে মাদ্রাসার ব্যাপারে লাগামহীনভাবে সমালোচনা করে, বলে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো বেশি হয়ে গড়ে উঠে। মাদ্রাসাতে বলে খুব মন্দ সৃষ্টি হয়, এখানে সব মূর্খ অর্থ সৃষ্টি হয়, জ্ঞান চর্চা হয় না, এখানে কোনো ডিজিটালাইজ নাই, এখানে কোনো সুশিক্ষা নাই। দোস্ত আহ্বান, এরা আসলে বন্ধ, এরা আসলে পশ্চিমাদের চশমায় মাদ্রাসাগুলো দেখে। দোস্ত আহ্বান, এই মাদ্রাসাগুলো প্রকৃত আদর্শ শিক্ষার ক্ষেত্রে, এই মাদ্রাসাগুলো মানুষকে মানুষ বানানোর শিক্ষাটা দেওয়া হয়। দোস্ত আহ্বান, তাহলে এখন চিন্তা করে দেখেন, আমরা এখান থেকে ৩০০ বছর আগে আমাদের বাপ-দাদারা যারা এই দেশে ইসলাম চর্চা করেছেন ধর্মীয় লাইনে, আমরা তাদের থেকে কত পিছিয়ে আছি। তখনকার ৫ কোটি বাসিন্দাদের জন্য ৮০,০০০ মাদ্রাসা, ছোট বড় মিলে। ইংরেজ সরকার এই সব কওমি মাদ্রাসাগুলি বন্ধ করে কওমি মাদ্রাসার ওয়াকফ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে নিয়েছে। সেই ইংরেজদের রেখে দেওয়া টিপগুলো বর্তমান ভারতের বিজেপি সরকার তারাও আওয়াজ তুলেছে, মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য তারা বিল পাস করতেছে এবং নানা রকমের ষড়যন্ত্র করছে। মনে রাখবেন, চক্রান্তকারীরা ওই যখন চক্রান্ত করুক না কেন, ওদের সমস্ত চক্রান্ত আল্লাহর দৃষ্টিতে মাদ্রাসার জালের মতো। আজ তোমরা শয়তানি করে মাদ্রাসাগুলি বাজেয়াপ্ত করতে চাও, ইনশাআল্লাহ কালকে আমার খুদে তোমাদের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলিকে মাদ্রাসায় পরিণত করে দিতে পারে। মাদ্রাসার ব্যাপারে দুশ্মনী, মাদ্রাসার বিষয়ে কত দৃষ্টি, মাদ্রাসাকে মাদ্রাসা হিসাবে অবমূল্যায়ন, এই থেকে মুসলমান অন্তত
সাহাবা এই মাদ্রাসাকে মহব্বত করা, আমি বলেছিলাম আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সন্তান। মদিনা শহরের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী হিজরত করার আগে নবীর সঙ্গে মক্কায় পরামর্শ ভিত্তিক ওনারা মদিনার মধ্যে মাদ্রাসা কায়েম করলেন। একটা মাদ্রাসা কায়েম করলেন মদিনা শহরের একেবারে মাঝখানে নাম। এই মাদ্রাসাটার নাম ছিল মাদ্রাসা বাইতুল উজ্জা। এই মাদ্রাসাটা ছিল মসজিদের কুবার সঙ্গে একেবারে লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এই মাদ্রাসার ভবনটি দান করেছিলেন। মসজিদে কুবার পাশে পাহাড়ের পাশে আমার এই বিল্ডিংটা ঘরটা আমি আপনার মাদ্রাসার জন্য দান করে দিলাম। ওখানে বয়স্ক মানুষ আবাসিক থেকে কোরআন সুন্নাহর ইলম শিক্ষা করতেন, যেটা বর্তমান কম মাদ্রাসাতে আপনারা দেখবেন। এখানে আবাসিক থেকে রাত দিন 24 ঘন্টা ইসলামের নিগরানিতে তালিমুল আলেমরা কোরআন সুন্নাহর ইলম শিখতেছে, আমল শিখতেছে, নামাজের পাবন্দি শিখতেছে, জিকির আজকার শিখতেছে, তাহাজ্জুদ শিখতেছে, খিদমত শিখতেছে। সবগুলো একসঙ্গে তালিম এবং তারবিয়ত শিক্ষা আর দীক্ষা একসঙ্গে প্রতিষ্ঠানের এই পরিস্থিতি ছিল মসজিদে কুবার মাদ্রাসা। মাদ্রাসার নাম ছিল মাদ্রাসা বাইতুল উজ্জা। উজ্জা বলা হয় যে সমস্ত বান্দা বিবাহ শাদী করে না, বিবাহ শাদী সংসার এগুলো ছেড়ে দিয়ে একমাত্র দিনের কাজের জন্য যারা ফারিগ হয়ে যায় এগুলোকে বলা হয় উজ্জা। মসজিদে কুবার এই মাদ্রাসায় অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যারা সংসার ধর্ম ছেড়ে দিয়ে বিবাহ শাদী সব ভুলে গিয়ে একমাত্র দিনের খিদমতের জন্য, দিনের ইলম চর্চার জন্য মাদ্রাসায় পড়ে যেতেন। এই জন্য মাদ্রাসার নাম ছিল মাদ্রাসা বাইতুল উজ্জা। এই মাদ্রাসার সিলেবাস কি ছিল? এই মাদ্রাসার সিলেবাস ছিল পবিত্র কোরআন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস। যতটুকু কোরআন শরীফ নাযিল হয়েছে এতটুকু কপি আকারে মক্কা থেকে মদিনায় পৌঁছে দেওয়া হতো এবং মসজিদে কুবার সঙ্গে মাদ্রাসা বাইতুল উজ্জার মধ্যে এটা তালিম দেওয়া হতো, শিক্ষা দেওয়া হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালিম মাওলা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালিম মাওলা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালিম মাওলা আবু হুযায়ফাকে মাদ্রাসার সঙ্গে মসজিদ ছিল মসজিদে কুবা, এই মসজিদে কুবার ইমাম নিযুক্ত করে দিয়েছিলেন। হযরত সালিম মাওলা আবু হুযায়ফা মসজিদে ইমামতি করতেন আর এই মাদ্রাসায় তালিবুল ইলমদেরকে কোরআনের ইলম শিখাতেন, সুন্নাতের ইলম শিখাতেন, হালাল হারাম শিখাতেন, সুন্নাত তরিকা মোতাবেক আমল শিখাতেন। বলবেন না সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এই নমুনা বর্তমান পৃথিবীতে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার নমুনার প্রতিষ্ঠান। এই হুবহু সেই ফল একমাত্র আপনি কম মাদ্রাসাগুলোতেই খুঁজে পাবেন। কথা ঠিক না? কম মাদ্রাসার মধ্যে এমন কোন প্রতিষ্ঠান পৃথিবীতে পাবেন না যেখানে ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার আদলে এখানে শিক্ষা এবং দীক্ষা দেওয়া হয়। এই জন্য দোস্ত আমার এই মাদ্রাসাটি সাধারণ কোন মাদ্রাসা নয়, সাধারণ কোন শিক্ষা প্রতিষ্ঠান নয়। এটা ইমানদারদের ইমানের আবেগ, এটা ইমানদারদের ভক্তি এবং ভালোবাসার জায়গা। এই মাদ্রাসাগুলি নিয়ে স্বপ্ন, ইমানদারদের দিলের স্বপ্ন, ইমানদারদের মায়া দয়া জুড়ানো এই প্রতিষ্ঠানগুলো হেফাজতের দায়িত্ব ইমানদারদের প্রতি চিন্তা রাখি। এই জন্য সকলের কোন দৃষ্টি যেন এই মাদ্রাসাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, তার জন্য প্রতিটি ইমানদার এই মাদ্রাসার পাহারা দেয়। এই জন্য ভাইয়ের আমার দোস্ত আমার, আমরা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার দিকে লক্ষ্য করি। শুধু মদিনার মধ্যে হিজরতের আগে আরো 2টা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আরেকটা ছিল মদিনা শরীফের উত্তর দিকে, যার নাম ছিল রাকিউল খাদামাত।
নাকিউল খাজামাত একটা জায়গা ছিল। এই জায়গার মধ্যে মদিনার এই বালুময় ভূমিতে এখানে কিছুটা শস্য, কিছুটা ঘাস, নিরলতা জন্ম নিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের জামানায় এই এলাকায় সরকারি আস্তাবল তৈরি করা হয়েছে। সরকারি মুজাহিদিনদের যুদ্ধের ঘোড়া থাকত, সরকারি কর্মকর্তাদের সরকারি ঘোড়ার ব্যবস্থা করত। সেই ঘোড়া, উট, গাধা এইগুলি চড়ানোর জন্য সরকারি ব্যবস্থাপনা এই নাকিউল খাজামাতের মধ্যে ফার্ম করেছিলেন সেদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই এলাকার পাশেই ছিল আরেকটি মাদ্রাসা, তার নাম ছিল মাদ্রাসা নাকিউল খাজামাত, জাগার নামে মাদ্রাসা। যেমন এই মাদ্রাসার নাম কি সবাই জানে? খোরকি মাদ্রাসা। জামে ইসলামিয়া দাওয়াটানার নাম হচ্ছে জাগার নামে দাওয়াটানা মাদ্রাসা। রেল স্টেশনের নাম রেল স্টেশন মাদ্রাসা। এই যে তালিকা, এটা আজ থেকে নয়, এটা মদিনার তালিকা। আর একটা প্রতিষ্ঠান ছিল মদিনা শরীফের দক্ষিণ প্রান্তে। এই প্রতিষ্ঠান ছিল হযরত মালিক আযহারী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত রাফি বিন মালিক আযহারী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বায়াত আকবা উলাতে ইসলাম কবুল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একটি সূরা, পূর্ণাঙ্গ সূরা ইউসুফ তখন নাযিল হলো। এই সূরাটি ওনাকে দেওয়া হলো। উনি সর্বপ্রথম সূরা ইউসুফের তালিম, পূর্ণ তালিম ওনার এই মাদ্রাসায় রাফি বিন মালিক আযহারী আনসারী কবিলা বনি ইসরাঈলের মধ্যে মাদ্রাসা কায়েম করলেন। মাদ্রাসার সঙ্গে মসজিদ কায়েম করলেন। এই মাদ্রাসাতে সর্বপ্রথম সূরা ইউসুফের পূর্ণাঙ্গ দার্স হয়, ক্লাস হয়। ইতিহাসে এটা একটা স্মরণীয় বিষয় হয়ে আছে। ওই সময় মানুষ সব এই প্রতিষ্ঠানকে স্মরণ করত। এইটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে পরিপূর্ণভাবে সূরা ইউসুফের ক্লাস হয়। কোরআন তখন নাযিল হচ্ছে, পূর্ণাঙ্গ সূরা ইউসুফ নাযিল হয়ে গেছে। এটার ক্লাস এই মাদ্রাসাতে হচ্ছে। সারা দুনিয়া জানত, মক্কা মদিনার মানুষ জানত, এটাকে স্মরণ করত। ইতিহাসে এইভাবে এই মাদ্রাসার ইতিহাস লেখা। ভাইয়ের আমার, এইভাবে মদিনায় 3টা মাদ্রাসা। এটা কিন্তু হিজরতের আগে। আর মক্কার মধ্যে আরো 3টা মাদ্রাসা ছিল। একটা মাদ্রাসা ছিল আরকাম বিন আবি আরকাম রাদিয়াল্লাহু তাআলা, তার নামে মাদ্রাসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাদ্রাসার মধ্যে তালিম দিতেন, কোরআন শেখাইতেন, সুন্নাত শেখাইতেন। আবার ফজিলত তদবিরের মার্কাজ। ওখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষের কাছে কালেমার দাওয়াত নেওয়ার জন্য 2-3 করে জামাত তৈরি করে দিয়ে ওখান থেকে রওনা করে দিতেন। দাওয়াত কাজ করে আসো, তোমরা গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়ে মক্কার আলীতে দাওয়াত দিতে। আবার রাতের বেলায় ওই মাদ্রাসায় ফিরে কারবালারি হতো। এটা ছিল মার্কাজ, আবার ছিল মাদ্রাসা। আবার ওখান থেকেই ইসলামের বিদায় মিশন, পরিকল্পনা সব কিছু হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিজয়ের জন্য আল্লাহর কাছে 2 জন মানুষের জন্য নাম বলে দোয়া করেছিলেন। 2 জনের নাম ছিল ওমর। একজন হলো আবুল হাকাম, আরেকজন হলো ইবনুল খাত্তাব। 2 জনের জন্য দোয়া করেছেন আল্লাহ। ইবনুল খাত্তাবের জন্য দোয়া করেছেন। আল্লাহ হযরত ওমরকে নঙ্গা তলোয়ার নিয়ে যে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য বের হলো, সেই ওমরকে মোমের মতো নরম করে মুহাম্মদের গোলাম বানাইয়া এই মাদ্রাসায় আরকাম বিন আবি আরকামের দরজার সামনে উপস্থিত করেছিলেন। আল্লাহ, সাহাবায়ে কেরাম বুকে সন্ত্রস্ত, নঙ্গা তলোয়ার নিয়ে ওমর হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরকে ভিতরে আসার অনুমতি দিতে না, কারণ সে তো অন্য অবস্থার মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে মুস্কি হেসে বললেন, তাকে আসতে দাও, আমি বুঝতে পেরেছি আল্লাহ আমার দোয়া ইবনুল খাত্তাবের জন্য কবুল করে নিয়েছে। হযরত ওমর কাঁপতে কাঁপতে চোখের পানি ছেড়ে কোনো কথা বলতে নাই, কালেমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ হযরত ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামকে কত শক্তি আল্লাহ তাআলা পৌঁছিয়েছিলেন। অনেক ক্ষেত্রে দেখা যায়
যে ব্যক্তি মুসলমান হওয়ার কারণে ইসলামের কারণে ইজ্জত পায়, আর কিছু ব্যক্তি এমন আছে যারা ইসলাম কবুল করার কারণে ইসলাম ইজ্জত পেয়েছে। এরকম না সুবহানাল্লাহ। তার মধ্যে ওমর ইবনে খাত্তাব একজন, যে মানুষটা ইসলাম কবুল করার কারণে ইসলাম ইজ্জত পেয়েছে, ইসলাম পবিত্র পেয়েছে, নামাজ রক্ত হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে আযান হবে না, নামাজ পড়বেন, কাবা চত্বরে আযান হবে, কাবার চত্বরের মাথাফের মধ্যে জামাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলো ওমর? বলে, হ্যাঁ তাই হবে। কোন মায়ের সন্তান আছে আমি ওমরের সামনে জামাত দিব? চলুন। ইসলাম ঘরের মধ্যে থাকার জন্য আসলে এই ইসলাম গোটা দুনিয়া জয় করার জন্য হযরত ওমর ইবনে খাত্তাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। আমার পরবর্তীতে নবী হওয়ার যোগ্য ব্যক্তি থাকে, নবুয়ত নাই, যদি আল্লাহ নবী বানাই করতেন ওমর ছিলেন। ভাইরা আমার, এই সব মাদ্রাসায় দাঁড়িয়ে তুমি নামিয়ার কারণ এই মাদ্রাসা মহিলাদের কেন্দ্র, এই মাদ্রাসায় সঙ্গে ইসলামের বৈপ্লবিক যেই ধারা প্রমাণিত হয়েছে তারও কেন্দ্র, ইসলামের দাওয়াতের কেন্দ্র, ইসলামের ইলমের কেন্দ্র। এই জন্য মাদ্রাসা ইসলামের মূল জনগণ থাকে। এখান থেকে মাদ্রাসা থেকে ইসলামের দাওয়াত তৈরি হয়, মাদ্রাসা থেকে ইসলামের মুজাহিদ তৈরি হয়, মাদ্রাসা থেকে ইসলামের হাফেজ তৈরি হয়, মাদ্রাসা থেকে ইসলামের আলেম তৈরি হয়। ইমাম শাফিঈ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য এই মাদ্রাসা সম্পর্কে বলেছেন, দোস্ত আমার, এই মাদ্রাসা আল্লাহর পয়গম্বরের জামানা থেকে ইসলাম পৃথিবীতে প্রসার করা, প্রতিষ্ঠা করার জন্য কিছু ব্যক্তি তৈরি করার রিজাল হাউস বলা হয়, অর্থাৎ ব্যক্তি গঠন, ব্যক্তি তৈরি, এটাই হলো মাদ্রাসার মূল লক্ষ্য আর উদ্দেশ্য। 10 বছর 12 বছর 14 বছর যাবৎ একটি শিশুকে সেই শিশু বয়স থেকে ইসলামী তারবিয়ত এবং তালিম দিয়ে সাজাতে তাকে একেবারে মাওলানা তৈরি করে, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস তৈরি করে, ওয়াইজ হানাফি পীরে কামেল তৈরি করে এবং মাদ্রাসা থেকে তাকে সমাজের জন্য উপকার দেওয়া হয়। ভাইরা আমার, ইমাম শাওয়ানুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, ইউহাইয়ু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসা ইমাম শাওয়ানুল্লাহ বলেন, মুস্তাফা ইসলামের ইতিহাস লক্ষ্য করো, এই রক্ত সিনাতের পর পরে ইসলামের সৈনিকরা ইসলামের জন্ম থেকে ছাপিয়ে পড়ে ইসলামকে সারা বিশ্বময় প্রচার করেছে এবং ইসলামের ঝান্ডাকে গোটা অর্ধে জাহান রেখে করেছে। সেই প্রতিষ্ঠান, সেই সংগ্রাম, সেই মিশনকে আগায় নেওয়ার জন্য যুগে যুগে কিছু মানুষের উত্ত তৈরি হয়েছে, জ্ঞান বিনিময়, সাহসিকতায়, দূরদর্শিতায়, শক্তি আর বাহাদুরিতে, নীতি আর নৈতিকতায় যারা সমাজের নেতৃত্ব দিয়েছে এবং সমাজের মানুষ তাদেরকে সাপোর্ট করেছে আর তাদের পিছনে তাদের নেতৃত্ব ইসলামের শরিয়াত প্রয়োগ করেছে এবং সমস্ত ব্যক্তিগত কারখানা হলো ইমাম শাওয়ানুল্লাহ يقيد دين الله في كل دورة عصائب إسلام نصائب কোন মাদ্রাসা থেকে সন্তান তৈরি হবে, এরা দুনিয়ায় ভদ্রতা আছে উম্মতের খিদমতে, ইসলামের খিদমতে নিজেদের জান যৌবন সব কিছুকে উৎসর্গ করে দেওয়ার জন্য মানসিকতার চেতনা নিয়ে তৈরি হয়। এই জন্য এরা পেটে পাথর মানে, এরা অনাহারিতা পায়, এরা সুন্দর ঘর বাড়ির আশা ছেড়ে দেয়, এরা সুন্দর জীবিকা বাচ্চার আশা ছেড়ে দেয়, এরা ব্যবসা বাণিজ্যের আশা ছেড়ে দেয়, উম্মতের সেবায়, উম্মতের সন্তানদের কাছে আল্লাহর পয়গম্বরের ইলম পেয়েছে বলে ইসলামের জন্য উম্মতের খিদমতে এরা নিয়োজিত থাকে। ইসলামের হাফেজ তৈরি করে, ইসলামের কাজ তৈরি করেন, ইসলামের মুহাদ্দিস তৈরি করে, মুসলমানদের জন্য মুফতি তৈরি করে, মুসলমানদের জন্য পীর তৈরি করে, মুসলমানদের জন্য
জন্য মুজাহিদ তৈরি করেন, মুসলমানদের জন্য সিয়াসি রাজনৈতিক তৈরি করেন, মুসলমানদের জন্য অর্থনৈতিক তৈরি করেন, মুসলমানদের জন্য নীতি আদর্শের প্রতীক মহান ব্যক্তিবর্গ উপহার দেয়। কম মাদ্রাসাগুলি কাজই হচ্ছে ভাইরা আমার। ইমাম শাওনুল্লাহ বলেন ওয়াহাদহুম রিজালুন ইয়াদফাউনা বিল-ওয়াহয়ি বিসাবরিনা ওয়াল মুরাফাতি قواعد ومنهم رجال يغلبون عدوهم بأقواتل مبطل المغازي ومنهم رجال يهتدون بإحداثهم فئام إلى دين من الله ومنهم رجال مخلصون لربنا بأنفاسهم قصدا إلى أجانب ومنهم رجال بينوا شرع ربنا بأحسن ترتيب واحد مراتب। ইমাম শাওনুল্লাহ বলেন এই মাদ্রাসাগুলি থেকে দেখবেন একদল জানবাজ মুজাহিদিন যারা নিজেদের জীবন উৎসর্গ করে ইসলামের হেফাজতের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জান কোরবান করে দেবে। কাফেরের বুলেটের সামনে নিজের সিনাকে টান টান করে দাঁড়িয়ে যাবে, কিন্তু হক থেকে কি পরিমাণ বিক্ষত হবে না, এমন জানবাজ মুজাহিদিন এই মাদ্রাসাগুলিতে তৈরি হবে। ভাইরা আমার, দোস্ত আমার, বাতিল পন্থার ইসলামের অপব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, সুন্নাতের অপব্যাখ্যা করে, সুন্নাতের বিকৃতি ঘটায়। এই শরিয়ত বিকৃতি থেকে ইসলামের সুন্দর শরিয়ত, সুন্দর কোরআন, এই নির্ভেজাল কোরআনকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে কাজে লাগান যারা বাতিল ব্যক্তিদের সঙ্গে মুনাজারা করে, বাহাস করে। দেখেছেন না আপনারা বহস করুন। হুজ্জতুল ইসলাম কাসিম নামে খ্রিস্টান পাদ্রীদের সঙ্গে বহস করতেন। এই দেশের প্রীতিপুরুষ মহান ব্যক্তি মুন্সি মেহেরুল্লাহ রাহমাতুল্লাহ উনি খ্রিস্টান পাদ্রীদের সঙ্গে মুনাজারা করতেন, তর্কবাদী ছিলেন। তর্কে তাদেরকে পরাজিত করে ওই লাল চামড়ার পাদ্রীদেরকে ওই বঙ্গপ্রদেশ থেকে জ্ঞানের যুদ্ধে উনি ওদেরকে ভাগিয়ে দিয়েছেন। আমরা সেই মুন্সি মেহেরুল্লাহর মাঠের মানুষ, আমরা সৌভাগ্যবান। মুন্সি মেহেরুল্লাহ রাহমাতুল্লাহ হযরতে রহমাতুল্লাহ কিরানবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের আকাবিরদের অন্তর্ভুক্ত, যিনি দারুল সন্তানেরা দারুল উলুম দেওবন্দের সন্তান, যিনি দারুল উলুম দেওবন্দের সন্তান হয়ে মক্কাতুল মুকাররমায় গিয়েছেন। ওখানে মাদ্রাসা সাওলাতুল্লাহ, মক্কাতুল মুকাররমার মধ্যে মাদ্রাসা সাওলাতুল্লাহ কওম মাদ্রাসা, হিন্দুস্তানের কোন মানুষ কায়েম করেছেন মাদ্রাসা সাওলাতুল্লাহ। রহমাতুল্লাহ কিরানবী রাহমাতুল্লাহ আলাইহি ইজহারে হক নামে এমন একটি কিতাব লিখে গেছেন, আজ 200 বছর পর্যন্ত সেই কিতাবের কোন চুরি, সেই কিতাবের মোকাবেলায় আজ পর্যন্ত খ্রিস্টানেরা কোন জবাব দিতে পারে নাই। চ্যালেঞ্জ করেছিলেন। আমাদের বাংলাদেশেও এই ইজহারে হক কিতাবের বঙ্গানুবাদ করে গেছেন বাংলার আরেকজন বিত্তমান জ্ঞানপুরুষ মরহুম ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ। উনি এই কিতাবের বঙ্গানুবাদ করেছেন। এই কিতাবের কোন জবাব খ্রিস্টানরা দিতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। রহমাতুল্লাহ কিরানবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়েছিলেন মুন্সি মেহেরুল্লাহ রাহমাতুল্লাহ। মুন্সি মেহেরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই দশের সন্তান দোয়াটার মনে দলজি কাজ করতেন। ওনার চেতনায় আঘাত আসলো যে হারা কি ব্যাপার, লাল চামড়ার সকলেরা ইমানের উপরে হাতিয়া শুরু করেছে, মুসলমানদেরকে ধোঁকা দিয়া ওরা খ্রিস্টান বানাইতেছে। ওনার পোশাক ত্যাগ করলেন। তখন দার্জিলিং শহরে কিছু ওলামায়ে কেরাম ছিলেন যারা খ্রিস্টানদের মাঝে দাওয়াতের কাজ করতেন। উনি দার্জিলিং এ চলে গেলেন, ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসলেন এবং ওই কিতাবগুলো পেয়ে গেলেন। আরো কিছু কিতাব কলকাতার বিভিন্ন লাইব্রেরিতে আছে, জানতে পারলেন। ওই 7 বছর
নিজের সম্পদ খুব বেশি কিছু ছিল না, খুব বেশি স্বাবলম্বী মানুষ ছিলেন না, কিন্তু আল্লাহর উপরে ভরসা করে ইসলামের হেফাজতের জন্য ইসলামকে বিকৃত করে পাদ্রীরা ধোঁকা দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইছে। এই জন্য ওনার চেতনায় আঘাত লেগেছে, ওনার গায়রাতে লেগেছে, ওনার একটা আত্মমর্যাদাবোধে আঘাত লেগেছে, যার কারণে সব কিছু রেখে সংসার ধর্ম সব কিছুকে পিছনে ফেলে পেটে পাথর ওনাকে কলকাতা থেকে শুরু করে আসাম ত্রিপুরা পর্যন্ত পুরা বঙ্গমঞ্চাল ওনার পায়ের মুখে এসেছে। উনি দাওয়াতে সফর করেছেন, প্রোগ্রাম করেছেন, পথসভা করেছেন, মানুষের দুয়ারে দুয়ারে দিয়ে খ্রিস্টান পাদ্রীদের মোকাবেলায় ইসলামের সত্যতা প্রকাশ করে এই বঙ্গমঞ্চালে ইসলামকে পুরো হাত থেকে রক্ষা করেছে। এই যে লোকগুলি, এই লোকগুলি যুগে যুগে দরকার, সেই দরকারি লোকদেরকে ভাইরা আমার, দুঃখের কথা বলি, এই যে চৌগাছা আপনারা কিছুদিন আগে দেখেছেন, এই মাসের ভিতরে ভিতরে এটিএম বাংলা একটি সংবাদ প্রচার করেছে। চৌগাছার কয়েকটি অঞ্চলের খ্রিস্টান মিশনারি এনজিওদের সহযোগিতায় তারা সেখানে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে খ্রিস্ট ধর্ম প্রচার করে। 100 জন তরুণ তরুণীকে তারা পিকনিকে যাবার নাম করে চৌগাছা থেকে গাড়ি ভাড়া করে নিয়ে গেছে গাজীপুর। ওখানে গিয়ে ওদের চার্চে ঢুকাইছে, ওদের হাউজের মধ্যে গোসল করেছে, করায় তাদেরকে বাইবেল ধরায় খ্রিস্টান বানাচ্ছে। নাউজুবিল্লাহ আসতে পারে। এরপরে ঢাকা সেদিন বাড়ি পাঠিয়েছে, ওলামায়ে কেরাম খবর পেয়েছেন। সেখানে যশোর জেলা ইমাম পরিষদের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম ওনারা খোঁজ খবর নিয়েছেন, জরুরি ব্যবস্থা নিয়েছেন। ঢাকা থেকে দায়ীগণ তারা ফিকির করছেন, অঞ্চলের ওলামায়ে কেরাম ফিকির করছেন। কিন্তু দুঃখের কথা হলো এটা, সাধারণ শিক্ষিত কোন মুসলমানের ভিতরে খুব একটা এটা নিয়ে কোনো মাথা ব্যথা আমরা দেখি। বড় আমরা যখন বলেছি নির্বাচনের উপর আঘাত আসছে, তারা চিন্তা করেছে সামনে নির্বাচন, এগুলি নিয়ে বেশি মাতামাতি করলে না জানি আবার ভোট পেটে যায়, চিৎকার করে না দশটা হবে। একজন আলেম দ্বীন ঢাকায় থাকে, আমাকে কালকে মেসেজ করেছি, বলে ভাই ঘুমাচ্ছে ফেরা কি করবো, আমার বাড়ি যশোরে, আমার মাটির অবস্থা এমন, সেখানে শত শত মানুষকে খ্রিস্টান বানানো হচ্ছে ঢোকা দিয়ে, আমরা কি করতে পারি, কি করতে পারি, অস্ট্রেলিয়ার কাজ করতে পারি। ওরা কোনো বেনিফিট আছে এখানে? নোট আর ভোটের কোন মসলা? এই দল একমাত্র কম মাদ্রাসা পড়ুয়া আলেমদের মধ্যে আছে। এইটা যদি না থাকে তো ইসলামের অস্তিত্ব বিপন্ন হবে। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তাহরামি এজন্য সাবধান করে গেছেন, ও মুসলমানেরা, তোমরা তোমাদের জাতি সত্তাকে টিকিয়ে রাখবার স্বার্থে এই কওমি মাদ্রাসাকে তোমরা তরতাজা রাখো। বটগাছ যেমন পানি দিলে তাজা হয়, কওমি মাদ্রাসাগুলি তোমাদের কাছে যা চায়, যাতে মাদ্রাসা তাজা থাকে তা তোমরা ঢালবার জন্য প্রস্তুত থাকো। শরীরের ঘাম প্রয়োজন হলে, শরীরের রক্ত প্রয়োজন হলে, অর্থ সব করতে থাকো, তারপরে এই কওমি মাদ্রাসাকে তরতাজা রাখো, যদি মুসলিম জাতির সত্তার অস্তিত্ব রক্ষা করতে হবে। ومنهم رجالا يدفعون عدوهم بسمرتنا والمضعفات القواعد ومنهم رجالا يهتدون بعظاتهم فئام إلى دين من الله الواسع। আজকে দেখবেন যে সমস্ত ওয়াইজি, যাদের ওয়াজের মাধ্যমে চোখে পানি আছে, যাদের ওয়াজের মাধ্যমে মৎখর গাঁজাখোর বেনামাজি মদ ছেড়ে গাঁজাখোর নামাজ দেয়, যাদের ওয়াজের কারণে কবরের চিন্তাহীন মানুষ কবরের চিন্তায় মগ্ন হয়, যাদের ওয়াজের কারণে বদগুণের ভণ্ডার হয়,
যাদের ওয়াজের কারণে মানুষের পরিবর্তন হয়, সেই সমস্ত ওয়াজি আল্লাহর ফজলে কওম মাদ্রাসাগুলি তৈরি করে। তামাশার বক্তা কওম মাদ্রাসা তৈরি করেন। দোস্ত আমার, ইসলামের প্রচার প্রসারের এটাও একটা মাধ্যম। মুসলমানদের মধ্যে যত বেশি বুদ্ধের কবরের ভয় পয়দা হবে, জাহান্নামের ভয় পয়দা হবে, আখিরাতের ফিকির পয়দা হবে, তত মুসলিম সমাজ ইসলামী সভ্যতার পক্ষে উন্নতি লাভ করবে। এই জন্য দোস্ত আমার, এই সঠিক ওয়াইজ দরকার আছে না? এই ওয়াইজের প্রোটেকশন এই কওম মাদ্রাসা থেকে হয়। ومنهم رجال بينوا شرع ربنا على ما كان فيه من حلال وحرام। একটি মুসলিম সমাজে, মুসলিম কমিউনিটিতে মানুষের ফতোয়া ফারায়েজের দরকার নেই। বিবাহ শাদীতে ফতোয়া ফারায়েজ, পারিবারিক বিভিন্ন আইন কানুন, সামাজিক ব্যবসায়িক লেনদেন, এগুলোর ব্যাপারে মাসআলা মাসাইল, হালাল হারামের ফতোয়া দরকার আছে না? সম্পদ বন্টনের জন্য ফতোয়া ফারায়েজ দরকার আছে না? বলেন তো, আপনি আপনার জীবনে কোনোদিন দেখেছেন সরকারি কোনো অফিস থেকে ফতোয়া প্রদানের ব্যবস্থা এই বাংলাদেশে, পাকিস্তানে, তারপরে ব্রিটিশ আমলে আপনারা দেখেছেন? তো এই উম্মতের খেদমত আসমানের দেশের জমিনের উপরে এক বছর করে দেখে নির্মাণ করে এই জন্য মাদ্রাসার দরকার আছে না? ومنهم رجال مخلصون لربنا بأنفاسهم فتدل بلاد الأجانب। সমাজের মধ্যে এমন কিছু মানুষ দরকার হয় যাদের সহমতে, যাদের সংস্পর্শে গেলে অসুস্থ মানুষেরও সুস্থতা লাভ করে, পেশাগ্রস্ত মানুষ শান্তি আর স্বস্তি খুঁজে পায়, যাদের সংস্পর্শে গেলে দুইজনের পারস্পরিক দ্বন্দ্ব নিরসন হয়, যাদের সংস্পর্শে গেলে মানুষের আত্মার প্রশান্তি খুঁজে পায়, যারা হাত উঁচু করলে মানুষের পেশান সরল হয়, যারা মাথায় ফু দিয়ে দিলে মানুষের দুরারোগ্য ব্যাধি দূর হয়, এবং কিছু হক্কানি রব্বানি সাহেব কারামত বুজুর্গান এবং সমাজে আমার একটা হঠাৎ মনে পড়লো, তাই আমাদের এই যশোরে একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন সৈয়দ হুসাইন আহমদ কুতবুল আলম, সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মরহুম মুফতি মোহাম্মদ আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা বাসির সাহেব আরএন রোড, হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের মতো বিখ্যাত ছাত্র যার শিষ্য তিনি ছিলেন মরহুম তাজাম্মুল আলী জালালাবাদী রাহমাতুল্লাহ। লাউড়ি হুজুর বলে যশোরের মানুষ চিনত। নাম শুনেছেন আপনি? লাউড়ি। এই লাউড়ি হুজুরের একটা কারামত, একজন ধনী ব্যক্তি তার ছেলে পিসাবের রাস্তায় গলমান, পিসাব হচ্ছে, যন্ত্রণায় ছটফট করে, কিন্তু পিসাব হয়। খুলনার ডাক্তার তাকে ফেরত দিয়েছে, আন্তরিক ডাক্তাররা ফেরত দিয়েছে। ভদ্রলোককে একজন পরামর্শ দিল যে ঠিক আছে, তুমি একটু কি হুজুরের কাছে দোয়া নাও। তো ভদ্রলোক হুজুরকে বাড়ি দাওয়াত করলেন। হুজুর আসলেন, এসেই বলেন বাচ্চাটা নিয়ে আসো। বাচ্চাটাকে আনা হলো, হুজুর কোলে নিলেন, প্যান্টটা খুলে ওর একটু ওই যে নুনের মধ্যে এরকম নাড়া দিলেন, সঙ্গে সঙ্গে এরকম নাড়া দিচ্ছে, সাত করে পিসাব করে পুরা হুজুরের সমস্ত শরীরে ভিজাই দিল। সুবহানাল্লাহ। তার বাবা, তার মা, এই উপস্থিত ব্যক্তিবর্গ এই কারামত থেকে খাওয়া ক্যান্সারের রোগী হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ এক গ্লাস পানি পড়াশোনা ক্যান্সার থেকে মুক্তি পেয়েছে। পরে ঘটনাচক্রে ওই ব্যক্তি ছিল একটা বড় ইঞ্জিনিয়ার পেয়েছে, তার বন্ধু বান্ধব বড় বড় ডাক্তার যারা পেটের বিশেষজ্ঞ, তারা বলল কি ব্যাপার, ক্যান্সারের মতো পানি পড়া দিয়ে সারে, এটা তো আমাদের কাছে অলৌকিক ব্যাপার।
ওরা বলল তোমার কাছে ওই পানির অবশিষ্ট অংশ আছে কিনা বলে, বলে হ্যাঁ আমার কাছে আছে। এবার তারা ল্যাবে পাঠালো, ল্যাবে পাঠায় ওই পানি পরীক্ষা নিরীক্ষা করলো। 10,000 ওই জাহাজের ভিতরে ফুলের পানি ওরা ল্যাবে টেস্ট করে দেখলো এই ক্যান্সারের জাল দূর করবার জন্য যত শক্তিশালী উপাদান পৃথিবীতে তৈরি হয়েছে, সমস্ত শক্তিশালী উপাদান ওই উপাদানের জাল ওই পানির মধ্যে তৈরি হয়ে আছে। শেফার মালিক কে? আল্লাহ পাক কিছু কিছু তার খাস বান্দা ওলিদেরকে এই কারামত দান করেন। এই কারামতওয়ালা ওলিদের সমাজ দরকার ছিলেন। এই যে খড়কুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সমাজের পুরাতন মানুষের কাছে বাবা কত যে উপকার, সামাজিক উপকার করেছেন, কত পরিবারকে ওনারা প্রতিষ্ঠিত করেছেন, কত দুস্থ অসহায়কে ওনারা সেবা করেছেন, কত লোলা টানা এবং খোয়া মানুষকে ওনারা ভালো করেছেন। ওনাদের চিকিৎসা তারা আমাদের মধ্যে এই অলি আল্লাহ তৈরি হওয়ার কারখানা ইমাম শাওলি এই জন্য অব্যবস্থা কোনো থাকে, কোনো ত্রুটি থাকে, সেইগুলো সমাধানের জন্য আন্তরিক হয়, নয় সমালোচনায় লিপ্ত হয়। ومنهم رجال مخلصون لربنا بألفاظ فاسقوا إلى بالأجابر। আল্লাহ আমাদেরকে এই কওমি মাদ্রাসার মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক এনায়েত করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।